কেন অপারেশনের নাম রাখা হলো সিঁদুর? কেন হঠাৎ এমন নামের উৎপত্তি ঘটল প্রধানমন্ত্রীর মনে? এই নেপথ্যে থাকা কারণ জানলে নামের প্রতি সম্মান বেড়ে যাবে কয়েক গুণ। কাশ্মীর কাণ্ডের পর প্রথম কিছুদিন সরকার পক্ষ নড়ে উঠলেও তারপর সবটা বেশ স্বাভাবিক মনে হচ্ছিল। কেউ কেউ ধরে নিয়েছিলেন এবারও হয়তো তেমন কোনো পদক্ষেপ নেবে না ভারত। কিন্তু বুধবার মধ্যরাতে এমন কাণ্ড ঘটালো না দেখে রীতিমতো গোটা বিশ্ব। যদিও অনেকেই ভারত সরকারের এমন পিছু হটে যাওয়াকে ঘনিয়ে আসা বড় দুর্যোগের আগে থমকে যাওয়া পরিবেশের সঙ্গে তুলনা করেছেন, তবে এদিন অভিযানের পর সেনার তরফে একটি ছবি প্রকাশ করে লেখা হয়েছে অপারেশন সিন্দুর। সেনা সূত্রে খবর, প্রত্যাঘাতেরই নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ঠিক কেন এমন নাম? গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ের বাইসারানি পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের ওপর হামলা চালানো হয়। কারো হাতে থাকা লাল সুতো, কারো স্ত্রীর কপালে সিঁদুর দেখে স্বামীকে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। তবে এই হামলার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক যুগলের ছবি, যেখানে দেখা গিয়েছে সবুজ মাঠের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক, পাশে বসে এক তরুণী। তিনি ছিলেন নৌসেনার অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। মাত্র 6 দিন আগে তার বিয়ে হয়েছিল। চোখের সামনে নিমেষে স্বামীকে হারান নববধূ হিমাংশী নরওয়াল। হাতে মেহেন্দি ওঠার আগেই মুছে যায় তার সিঁথির সিঁদুর। কয়েকদিন পর স্বামীকে শ্রদ্ধার্ঘ্য জানানোর সময় তার সিঁথি ফাঁকা ছিল। আসলে হিন্দু মহিলাদের কাছে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। আবার সিঁদুরের তিলক বীরত্বেরও প্রতীক। ভারতের যোদ্ধারা শত্রুকে নিধনে যাওয়ার সময় এই সিঁদুরের তিলক পরেন। জানা গিয়েছে প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সেনার এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখার জন্য বলেন। সেই মতোই অভিযানের নাম রাখা হয় অপারেশন সিঁদুর। যদিও এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখা নিয়ে নিহতদের পরিজনরা বলছেন ভারতীয় সেনা মহিলাদের সম্মান জানালো, সেই সাথে জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়ায় দারুণ খুশি তারা। প্রসঙ্গত, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছিলেন হামলাকারী ও ষড়যন্ত্রীরা ছাড়া পাবে না। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিনের মাথায় প্রত্যাঘাত করল ভারতীয় সেনা। গুড়িয়ে দিল একাধিক জঙ্গি ঘাঁটি। কমপক্ষে 900 জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ভারতীয় সেনা যেন জঙ্গিদের বার্তা দিল, যাও শাহবাজকে বলো। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতীয় সেনার নির্ভুল প্রত্যাঘাতের পর ফুঁসছেন। তবে ভারত কিন্তু স্পষ্ট করে দিয়েছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতেই আঘাত হানা হয়েছে এবং পাকিস্তানের সেনার কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। তবে এরপরে পদক্ষেপ কি হয় ভারত সরকারের, এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী থেকে গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।